লক্ষ্মীপুরে মেঘনার চরাঞ্চলে কৃষকের ফসল লুট করে নিয়ে যাচ্ছে দস্যুরা। গত কয়েকদিন কৃষকদের ভয়ভীতি দেখিয়ে চর মেঘা থেকে প্রায় কোটি টাকার সয়াবিন নিয়ে গেছে তারা। ৩ বছর ধরে দুর্গম চরাঞ্চলে দস্যুদের উৎপাতে অতিষ্ঠ কৃষকেরা। মামলার পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে। লক্ষ্মীপুর সদর উপজেলার দ্বীপ চরমেঘায় দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন ২ শতাধিক কৃষক। এবারও প্রায় ৫০০ একর জমিতে আবাদ হয়েছে সয়াবিন, বাদাম, ডাল, ধানসহ নানা ফসল। গত ৮ মে খেতে সয়াবিন তুলতে গিয়ে বিপাকে পড়েন চাষিরা। তাদের অভিযোগ, ভোলার রাসেল খাঁ, হালিম খাঁ, মিন্টু খাঁ নেতৃত্বে অর্ধ শতাধিক দস্যু কোটি টাকার ফসল লুট করে নিয়ে গেছে। রাসেল খাঁ, মিন্টু খাঁ, এরপরে দেখা গেছে হালিম খাঁ, এরপরে শাহজালাল রাহুল, রহিদুল্লাহ দিদার, এগুলো এরাই মানি এই মানুষের এইগুলো করতেছে। সোয়াবিন উঠাইতে আইসি, তারা আমাকে দূরে মারপিট করে তারা আমাকে চর থেকে দূর করে দিয়েছে। মেঘাচর সহ অন্যান্য চরাঞ্চলেও গত ৩ বছর ধরে দস্যুদের আনাগোনা বেড়েছে। ফসল লুটের পাশাপাশি চাহিদা মতো চাঁদা না পেলে হাত পা কেটে নেওয়া থেকে হত্যার ঘটনাও ঘটছে সেখানে। দুর্গম চরে আয়সা এরা বিভিন্ন সময় মানুষের হামলা মামলা দেয়। মিথ্যা মামলাও এখন বর্তমানে আমাদেরও এলাকার কিছু সহযোগী লোক আছে দুশ্চরিত্র, এদের কারণে আজকে বর্তমানে আমরা লাঞ্ছিত হইতেছি। এসব ঘটনায় কয়েকটি মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে দস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। যে ভূমি যার দখলে রয়েছে, যে যেখানে ফসল রোপণ করেছেন, উনি আপাতত এটা উত্তোলন করবেন। কেউ কারো জমি দখল বা বেদখলের দিকে যাবে না। যদি যায় সেটা শক্তি প্রয়োগ, চাঁদাবাজি বা আরও যে সমস্ত বিষয়গুলো আছে ফৌজদারি অপরাধ, আমরা সেই দিকে বিষয়গুলো গণ্য করব। মেঘনার অন্তত ২০টি চরে দস্যু দলের হামলা লুটপাটের ঘটনায় নিঃস্ব হতে হচ্ছে নিম্ন আয়ের এসব মানুষকে। জীবন জীবিকা আতঙ্কমুক্ত করতে পদক্ষেপ চান ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।